হ্যালো গাইস, আবারও চলে আসলাম জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং এর নতুন লেকচার নিয়ে। আজকে আমরা নতুন আরও একটি প্রবলেম সলিউশন করব। এটা হলো লিটকোডের 349 নাম্বার প্রবলেম। এই প্রবলেমটির নাম হলো ইন্টারসেকশন অফ টু অ্যারেস। সো এখানে একটা ডিসক্রিপশন তারা দিয়েছে, আমরা এটা নিয়ে আসলাম, প্লাস একটা এক্সাম্পল আছে। সো এক্সাম্পলটা আমরা এখানে ভিজুয়াল বোঝার জন্য নিয়ে আসছি যে কি ইনপুট দিল আর কি আউটপুট আসলো। সো আগে আমাদেরকে ডিসক্রিপশন বুঝতে হবে, কোনো একটা প্রবলেম সলিউশনের আগে ডিসক্রিপশন বুঝতে হয়। সো এখানে বললো গিভেন টু ইন্টিজার অ্যারে num1 and num2 রিটার্ন অ্যান অ্যারে অফ দ্য ইন্টারসেকশন। সো অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যারে দিবে দুইটা, একটার নাম হচ্ছে num1 আর একটা হচ্ছে num2, যেটা হচ্ছে আমাদের ফাংশনের প্যারামিটার হিসাবে যেটা আসে আর কি। সো আমাদেরকে রিটার্ন করতে হবে এটার ইন্টারসেকশন, এবং আরেকটা জিনিস বলছে যে ইউনিক হইতে হবে, যে ইচ এলিমেন্ট ইন দ্য রেজাল্ট মাস্ট বি ইউনিক অ্যান্ড ইউ মে রিটার্ন দ্য রেজাল্ট এনি অর্ডার। ইউনিক হইতে হবে এবং তুমি শর্টেড আর আনশর্টেড কোনো ব্যাপার না, তুমি রিটার্ন করতে পারো, এটা হচ্ছে বিষয়। এখন একটা বিষয় আগে আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো ইন্টারসেকশন বিষয়টা কি। সো এটা গুগল করলেও পাবেন, বাট আমি ছোট্ট করে বলে ফেলি যে ইন্টারসেকশন বিষয়টা কি। ইন্টারসেকশন অ্যারে বলতে দুইটা অ্যারের মধ্যে যেই ভ্যালুগুলো কমন আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে যে অ্যারেটা তৈরি হয় তাকে বলা হয় ইন্টারসেকশন অ্যারে। ওকে, সো আমাদের এই যে দুইটা অ্যারে দিছে, এই দুইটা অ্যারের মধ্যে কম্বিনেশন করলে আমরা কমন ভ্যালু পাবো 2 2, এটার মধ্যে আছে 2 2। সে 2 2 করার কমন নেওয়ার পরে আমাদের নতুন একটা অ্যারে আসবে 2 2। ওকে, এরকম একটা অ্যারে আমরা পাবো। সো এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন অ্যারে। এখন আমাদেরকে এই অ্যারে থেকে রিটার্ন করতে হবে ইউনিক ভ্যালু। দ্যাট মিনস আমরা দুইটা ভ্যালু কখনোই রিটার্ন করতে পারবো না, আমরা রিটার্ন করবো সিঙ্গেল ভ্যালু, ইউনিক। ওকে, সো এটা আমরা কাজটা এখন করবো আমরা প্রোগ্রামিক্যাল। সো আমরা এখন এটার জন্য প্রোগ্রাম লিখবো। সো এখানে যদি আমরা যাই, ফার্স্টে আমরা যে কাজটি করবো, একটা ফাংশন লিখতে হবে আমাদেরকে। লিখলাম একটা ফাংশন, এরপরে বোর্ডে এটার নাম দিলাম আমরা ইন্টারসেকশনে দিলাম, হ্যাঁ, ইন্টারসেকশন এটার নাম দিলাম। এরপরে এখানে আমরা যেই কি পাবো, মানে ফাংশন প্যারামিটার পাবো, একটার নাম হচ্ছে num1 num2। সেগুলো না দিলেও চলবে, এটা লিড করে ডিরেক্টলি দেওয়া আছে, আমরা জাস্ট ভিতরে কোডটা করবো আর কি। সো আমি তারপরেও আপনাদের সুবিধাতে দিলাম, এখানে সমস্যা নেই, এতটুকু ডিরেক্টলি আমি বসিয়ে দিলাম। এটা বসালে কি হবে, num1-এর প্রি ডিপেন্ড একটা ভ্যালু সেট হয়ে যাবে এটা, আবার num2-এরও একটা প্রি ডিপেন্ড ভ্যালু সেট হয়ে যাবে এটা। এটা আশা করি আপনারা জানেন যে আমরা চাইলে প্যারামিটারে একটা ভ্যালু আগ থেকে ডিফল্টভাবে বসাতে পারি। সো এটা আমরা বসিয়ে দিলাম আর কি। সো এখন আমরা যে কাজটি করবো, মূলত আমরা জাস্ট রিটার্ন করব। হ্যাঁ, কি করব, রিটার্ন। সো এই রিটার্নের মধ্যে আমরা ফার্স্ট কাজ যেটা করব, আমাদের যে num1 আছে, num1-কে আমরা ফিল্টার করব। কি করব, ফিল্টার করব। সো ফিল্টার করার পরে এখানে আমরা কি পাবো, ভ্যালুগুলা পাবো। আমরা মনে করলাম এখানে আমরা পাবো নাম্বারগুলা। সো এই নাম্বারগুলো যেহেতু আমরা পাবো, আমরা এখন যে কাজটি করব, যে এই যে নাম্বার আছে, এই নাম্বারটা, যে নাম্বারটা আমরা পাবো, ওই নাম্বারটা আমার num2-র মধ্যে আছে কিনা এটা আমরা চেক করব। num2 ডট ইনক্লুড নামে একটা আমাদের কি আছে, ইনক্লুড নামে আমাদের একটা মেথড আছে, এর মধ্যে বলে দিব ভ্যালুটা। তার মানে এটা চেক করবে num2-র মধ্যে যেই নাম্বারটা আমরা পাইছি ওই ভ্যালুটা আছে কিনা। ওকে, আচ্ছা, এটা চেক করলো। এভাবে চেক করার পরে এটা আমার একটা অ্যারে রিটার্ন করবে, আমার ইন্টারসেকশন অ্যারে এটা রিটার্ন করবে, কারণ আমার দুইটা ভ্যালু পাবে, ইনক্লুড আছে। সো ওই দুইটা ভ্যালু রিটার্ন করবে, ওই দুইটা ভ্যালু নিয়ে মূলত নতুন একটা অ্যারে রিটার্ন করবে। ওকে, সো এরপরে আমাদের কাজ করতে হবে কি, ইউনিক। এখন আমরা আরেকটা কাজ করে ফেলবো। সো এই কাজটা কি আমাদের, এই কাজটা হচ্ছে আমরা আবার ফিল্টার করব আমার যেই অ্যারেটা, মানে ইন্টারসেকশন অ্যারেটা দিছে। ওকে, সো এই অ্যারের মধ্যে আমি এখন ইউনিক ভ্যালুটা রিটার্ন করব। আচ্ছা, আমি এখন যেটা করব, এখন আমি এই ফিল্টারের মধ্যে মূলত আমাদের ফিল্টার মেথডে আমরা তিনটা জিনিস পেয়ে থাকি আর কি, যে আমাদের কি থাকে, ভ্যালু, ইন্ডেক্স অ্যান্ড অ্যারে। ওকে, সো আমরা এখন যে কাজটি করব, মূলত এখানে লিখবো ফার্স্টে ভ্যালু, এবং ভ্যালুকে আমি বি দিয়ে ডিপেন্ড করলাম, ইন্ডেক্সকে আই দিয়ে বললাম, এরপরে অ্যারেকে আমি
দিয়ে দিলাম অ্যারে। সো তিনটা জিনিস আমরা পেয়ে থাকি। সো এই তিনটা জিনিস যেহেতু আমরা পেলাম, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এই তিনটা জিনিস তো পাবো, আমি এরপরে আমরা যে কাজটি করব মূলত এই জায়গাতে আমরা একটা বিষয় বলবো, কি বলবো, যে এই যে অ্যারেটা আছে আর এই যে ভ্যালুটা আছে, হ্যাঁ, আমরা ফার্স্টে যে কাজটি করবো, অ্যারে, আমার যে অ্যারেটা আছে, হ্যাঁ, অ্যারে ইন্ডেক্স অফ ভ্যালু, মানে আমার যে ভ্যালুটা আসবে এটার ইন্ডেক্স ইকুয়াল আমার এই ইন্ডেক্স, যার সাথে ম্যাচ করবে তাকে রিটার্ন করো। এখন একটা বিষয় এখানে আসতে পারে যে এখন এখানে কি হবে বা কি ঘটবে। ওকে, সো আমাদের কিন্তু সলিউশন শেষ, বাট এতটুকু ফার্স্টে আমি আশা করি সবাই বুঝছে। সো এখানে একটু কনফিউশন থাকতে পারে এখানে এক্স্যাক্টলি হচ্ছেটা কি। সো আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, হ্যাঁ, একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করি, আমি জাস্ট একটু পেনটা নেই। সো এই জায়গাতে একটা বিষয় আমরা লক্ষ্য করি, এই জায়গাতে যেটা হচ্ছে, ফার্স্টে আমরা একটা ভ্যালু পাচ্ছি, কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি। ওকে, ভালো কথা, ভ্যালু পাচ্ছি। সো এই যে ভ্যালুটা আমি পাচ্ছি কত, মনে করি যে 2, কত পাচ্ছি 2। এই যে 2টা যখন আমি ইন্ডেক্স অফ ভ্যালু 2 দিচ্ছি, তাহলে এই 2 এর ইন্ডেক্স কত, আমার অ্যারেতে যখন সে যাচ্ছে, এখানে আছে 2, সো 2, সো পেয়ে যাচ্ছে কোথায়, ফার্স্ট যে আমার ইন্ডেক্সে আছে সে 2 কিন্তু পেয়ে যাচ্ছে, তার মানে ইন্ডেক্স নাম্বার কত, 0। সো এখানে আমার এই ইন্ডেক্সটা কত, আই, কত, আই ইকুয়াল কত আমার ফার্স্টে 0। এখন এই যে 0 আর এই 0 কিন্তু ইকুয়াল, তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালুটা আছে, এটা ম্যাচ করতেছে এই কন্ডিশনটা। সো আমি ফার্স্ট যে ভ্যালুটা আছে এটা 2 দিব, 2 পাবো, বাট সেকেন্ড টাইম সে যখন আমার এই ভ্যালুটা পাবে এর ইন্ডেক্স কত, আমার আবার যখন এই 2টা পাবে, এই 2টা যখন আমার অ্যারে ইন্ডেক্সে যাবে, আবার যখন চেক করবে এ কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা পেয়ে যাবে, বাট আমার আয়ের ভ্যালু তখন কত, 1, তার মানে ম্যাচ করে না, ফলস। সো ফলসের ক্ষেত্রে আমার আর ফিল্টারটা ওই ভ্যালুটা রিটার্ন করবে না, যে ক্ষেত্রে 2 হয়েছে, কন্ডিশনটা ম্যাচ করছে, ওই ভ্যালুটা রিটার্ন করবে। সো 2 রিটার্ন করে দিবে। সো এক্স্যাক্টলি এই ইটারেশনটা, মানে এই যে আমাদের এতটুকু থেকে এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই 2টা পেয়ে যাবো আউটপুট হিসাবে। সো এভাবেই দুইটা অ্যারেকে, হ্যাঁ, ইন্টারসেকশন করার পরে যে ইউনিক ভ্যালুটা দরকার, এই ইউনিক ভ্যালুটা আমরা পেয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো আশা করি ক্লিয়ারভাবে সবাই বুঝছি। যদি না বুঝে থাকি, কমেন্ট সেকশন আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, তুমি যে কোনো জায়গায় কোশ্চেন করতে পারো। সো আমি এখন এটাকে নিয়ে জাস্ট সাবমিশন করব। এতটুকু করে আমি এখান থেকে নিলাম, এটাকে মিনিমাইজ করলাম, এখানে এটা রাখবো, পেস্ট আর রান। ওকে, সো এটা যদি রান করি, ভুল করে না থাকি, একটা ভুল অলরেডি করছি, যেটা হচ্ছে রিটার্ন দেই নাই। সো এটা দিলাম, এখন রান করলে আশা করি হবে। আচ্ছা, রিটার্ন ভুল হয়েছে, 8টা পরে পড়ছে, সো এটা লিখবো এখানে, 8টা হবে ইউর পরে। ওকে, রিটার্ন। সো এখন রান করলে আশা করি হবে। রান করে দিলাম, দেখা যাক কি হয়। সো এখনও কিন্তু ভুল আছে। কি ভুল হয়েছে আমাদের, আমরা যদি একটু দেখি কি ভুল করছি আমরা। রিটার্ন কি ভুল লিখছি, রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, নামস, এখানে আমি শুধু নাম 1 নাম 2 দিছি, সবগুলোর সাথে হচ্ছে এস আছে। ওকে, এখন আশা করি ঠিক হবে। সো আবার রান করলাম, দেখো আমার টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে। সো আশা করি কমপ্লিট প্রবলেমটা বুঝছো যে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করছি। সো এরকম যখন আমরা প্রবলেম সলিউশনে যাব আর প্রবলেম সলভ করব, তখন এক্স্যাক্টলি কী ঘটে দেখো, আমরা কিন্তু নতুন নতুন মেথড ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের, মানে একটা প্রবলেমের বিভিন্ন কেসে আসলে সলিউশন করতে হয়। সো আমরা যখন নতুন নতুন কেসে সলিউশনগুলো করতে যাব, এই প্রবলেমটাও তুমি চাইলে অন্য একটা সলিউশন চিন্তা করতে পারো। সো যখন তুমি করতে যাবা, তখন হয়তো বা ওইখানে জাভাস্ক্রিপ্টের নতুন কোনো ফর্মুলা কাজে লাগবে, মানে নতুন একটা ফর্মুলার মধ্যে নতুন একটা মেথড আসবে, নতুন হয়তো বা সেটা হইতে পারে। এখানে আমরা মেথডের মাধ্যমে সলিউশন করছি, ফিল্টার ইউজ করছি, ইনক্লুড ইউজ করছি। সো ফিল্টার এবং ইনক্লুডসের ব্যবহারটা কি এটা আমরা বুঝছি, এবং তাদের প্যারামিটার আমি কী কী পাই এটাও কিন্তু আমার মনে চলে আসছে, এবং একটা লজিক যে আমি ইন্টারসেকশনের জন্য
কি করলাম, আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম। ইন ফিউচার যদি আমার এমন হয়, আমার দুইটা অ্যারে থেকে যদি কখনো আমার কোনো একটা বিষয়ে ফিল্টারিং করতে হয় যেটা দুইটার অ্যারের মধ্যেই কমন আছে বাট আমি একটা শো করাবো, সো এটা কিন্তু আমি পারবো ইজিলি। ওকে, সো এইভাবে আর অনেক টেস্ট কেসই হচ্ছে, মানে অনেক কেস ওয়াইজই হচ্ছে গিয়ে এমন আমরা প্রবলেম সলিউশন করলে আমাদের লজিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমাকে যদি একটা লজিক সাজাতে বলে আমি সেটা সহজে সাজাতে পারবো, এবং ইন ফিউচারে আমার লজিক ইজ এ বিল্ডিংয়ে মানে বিল্ড আপে কাজে লাগবে। এখন আমরা সবাই বিগিনার স্টেজে, সো এই জন্য হয়তো বা আমরা বিগিনার প্রবলেমগুলোই আমরা দিচ্ছি। বাট যখন আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে জানবেন, এই টেস্ট কেসগুলো চিন্তা করা আরও ইজিয়ার হবে, তখন আরও অ্যাডভান্স প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন এবং অ্যাডভান্স প্রবলেমগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারবেন। হ্যাঁ, সো এই চিন্তা করলে আপনার কী হবে যে মানে আপনার থিঙ্কিং লেভেলটা অ্যাডভান্স হয়ে যাবে। সো যে কোনো কেসের যে কোনো জিনিসের যদি আপনাকে একটা রিয়েল লাইফ প্রবলেম ধরিয়ে দেওয়া হোক, আর সেটা যে কোনো প্রবলেম হোক না কেন, আপনি ওটা নিয়ে ইজিলি চিন্তা করে একটা সলিউশন বের করতে পারবেন। এখন ওই সলিউশনটা কতটা ইফিশিয়েন্ট সেটা আপনি যখন ডাটা স্ট্রাকচার জানবেন, ডাটাগুলো সাজাবেন, সো ওই সময় আপনি ওটা নিয়ে চিন্তা করে কোন অ্যালগোরিদমটা এখানে খাটানো যায় এগুলো আপনি বলতে পারবেন, এবং কোন অ্যালগোরিদমটা এই ডাটাগুলোর জন্য ভালো হবে, ইফিশিয়েন্ট হবে, কোন অ্যালগোরিদমটা ইউজ করলে এই ডাটাগুলো আমি সহজে অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো, সহজে এগুলাকে আমি রাখতে পারবো, আনতে পারবো, হ্যাঁ, সার্চ করতে পারবো। এখানে মানে যতগুলো আপনার বিজনেস লজিক আসবে, বিজনেস কেস রিকোয়ারমেন্ট আসবে, ওইখানে আপনি চিন্তা করে আপনি অ্যালগোরিদমটা মানে কি করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এই বিষয়গুলো তখনই আসবে। এই জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাকে প্রবলেমগুলো যে কোনো ওয়েতে হোক না কেন, মানে যে কোনো চিন্তাই হোক না কেন, সেটা বেস্ট কেস হোক আর ওস্ট কেস হোক আর সেটা অ্যাভারেজ কেস হোক, আপনার সলিউশন করা। সো এটা সলিউশন করলে আপনি ফার্স্ট স্টেজেই তো আর বেস্ট কেস বা আপনি ওস্ট কেসে যেতে পারবেন না। সো অ্যাভারেজলি এটা সলিউশন করুন। এরপরে আস্তে আস্তে করতে করতে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি ভালো পাচ্ছেন, যখন আপনার নলেজ মানে আপনার এই যে লজিক্যালি আপনার যখন থিঙ্কিংটা বাড়বে, প্লাস আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে আস্তে আস্তে আপনি নলেজেবল হবেন, তখন আপনি যখন এই আস্তে আস্তে সলিউশন করতে হতো আপনার কাছে এই জায়গাটা ভালো লাগা কাজ করবে। নতুন নতুন রিকোয়ারমেন্ট, নতুন আপনার প্রবলেমগুলো আপনি সলিউশন করবেন, তখন আপনার কাছে একটা আলাদা ভালো লাগা কাজ করবে। সো অনেকেই এই প্রবলেম সলিউশনে অনেকেরই ভালো লাগে না, একটু কাজ করার পরে বোরিং লাগে, কারণ এখানে ওই রকম একটা ওয়েবসাইট বানিয়ে ফেলছি, ওইরকম মানে রিয়েলি কোনো আউটপুট দেখা যাচ্ছে না। এখানে হয়তো আমরা কোনো একটা লজিক লিখে কোনো একটা স্পেসিফিক একটা ভ্যালু আউটপুট নিয়ে আসতেছি আর কি। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। সো এই জায়গাটা হচ্ছে আপনার যেই ব্রেনের যে চিন্তা ভাবনা, থিঙ্কিং লেভেলটা, লজিক বিল্ডিংটা হয়ে যায় এটা অটোমেটিকলি, এবং ইন ফিউচারে এটাই আপনার জন্য অনেক কুইক লার্নার হিসেবে আপনাকে তৈরি করবে আর কি। যে কোনো বিষয় আপনি কুইকলি চিন্তা করতে পারবেন এবং যে কোনো বিষয় আপনি কুইকলি শিখতে পারবেন। সো এই জন্য হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করি। আমাদের অলমোস্ট এই যে প্লেলিস্টটা শেষ পর্যায়ে চলে আসছে, আর কিছুদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো সবাই কন্টিনিউ করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বিষয়গুলো শেয়ার করবেন, যেহেতু তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। কারণ আপনারা আসলে আমাদের সাথে যত যুক্ত হবেন, যত আমাদেরকে সাজেশন করবেন, আমরা তত ইমপ্রুভ করতে পারবো, এবং আপনাদের এক একটা কথাই আমাদের একটা অনেক মানে ইন্সপিরেশনের বিশাল এক জায়গাতে কাজ করে, যেটা আমরা সামনে যেতে আমরা অনেকটাই মোটিভ পাই আর কি। যে সো এই জিনিসটা দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই না। সো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরাও আপনাদের সাথে আমাদের নলেজ শেয়ার করতেছি, আপনারাও আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আপনাদের নলেজ শেয়ার করবেন, তাদেরকে এই কমিউনিটি সম্পর্কে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে, পরবর্তী অন্যান্য বিষয়ে লেকচার নিয়ে। আল্লাহ হাফেজ।